মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো তোমরা সকাল সকাল ভাবছো যে আমরা এখানে কার জন্য খাবার রেডি করছি। তো এই খাবারটা রেডি হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য এবং ক্ষুদে সদস্য পায়েশ কুমারের জন্য। তো সকালবেলায় উঠে, ও তো একদমই বাচ্চা, ও মাছ মাংস খেলেও খুব একটা ভালো খায় না, ও দুধ ভাতটা ভীষণ ভালো খায়। তো সেই জন্য ওকে দুধ ভাত বা দুধ রুটি মা প্রত্যেক দিন মেখে দেয়। সকালবেলা বা সন্ধে, মানে মনে করো দুপুরবেলা বা রাত্রিবেলা, তিন বেলায় ও দুধ ভাত বা দুধ রুটি এই ধরনের জিনিস পেলে খুব ভালো খাচ্ছে। আর মাছ মাংস দিলেও খায়, কিন্তু সেটা খুব একটা তৃপ্তি করে খায় যে সেটা মনে হয় না। আর দেখো, মা খাবার দিলেই মায়ের পায়ের মধ্যে পড়ে আগে বারবার করে শুকবে, তারপরে লেজটা গায়ে দিয়ে দিবে, দিয়ে তারপরে খাবে। আর খেতে বাচ্চাদের মতনই নখরা করে, একটু ধরে টরে তারপরে খাওয়াতে হয় ওকে। আর এই দেখো, মাকে প্রথমে একটু আগে আদর করবেই। আজকে ওর আদরের চোটে মায়ের চটিটা দেখো ছিঁড়ে গেছে। তো যাই হোক, এখন খাচ্ছে, এটাই বড় কথা। তো খাকো। আর দেখো, আমি এখানে বিছানাটাও তুলে নিয়েছি সকাল সকাল। তো আজকে সাদা চাদরটা পেতে দিয়েছি। আর তোমরা তো জানোই যে আমার সাদা চাদর ভীষণ ভালো লাগে পাততে। আর দেখবে পিঙ্কের সঙ্গে ব্ল্যাক বা হোয়াইটের কম্বিনেশনটা ভীষণ ভালো যায়। তো যেহেতু আমার বালিশের কভারগুলোও পিঙ্ক, আর হচ্ছে পর্দাটার কালারও পিঙ্ক, তো তার সাথে এই হোয়াইট কালারের চাদরটা আমার মনে হয় খুব ভালো লাগছে, তাই জন্যই পাতলাম। আর তার সাথে সাথে আমার বালিশের কভারগুলোও সব সাদা, মানে যেগুলো মাথার বালিশ সেগুলো সব সাদা কভার পরিয়ে দিয়েছি। তো এগুলোকেও এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে চলো দেখি আর কি কাজ আছে। তো বিছানাটা তুলে নেওয়ার পর এখানে দেখো আমি একটু চিরতার জল খেয়ে নিচ্ছি, কেন কি আমার পেটের একটু প্রবলেম দেখা দিয়েছিল কয়েকদিন আগে, তোমাদেরকে বলেইছিলাম। তো চিরতার জলটা খেয়ে ভালোই আছি। আর এদিকে মা ভাইয়ের জন্য বনভিটা নিয়ে চলে এসছে, ভাইও কাজ করতে বসে গেছে। আসলে সকালের দিকে বসে ও লেখালেখির কাজ করে। আর এবার মা চাটা বানিয়ে নিচ্ছে। তো চলো মা চাটা বানাক, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমি একটু বাদে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি একটু ফ্রি হয়ে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার। এখন বাজে প্রায় 9টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। উঠেছি অনেকক্ষণ আগে, 8টার সময় উঠেছি। উঠে কি কি কাজ করলাম সবই তো তোমরা দেখেছো। তো বিছানাটা জাস্ট তোলা হয়েছে। আর এই যে চলে এসছে আমাদের গরম গরম চা। তো এই চাটা আমরা এখন খাবো আর দিনটাকেও শুরু করব, তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করব। আর যে গুড়ের চাটা দেখলে তোমরা, সেটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, যারা ডায়েট কন্ট্রোল করছো বা যাদের সুগার আছে বা যারা এমনিও চিনি খেতে খুব একটা ভালোবাসো না, অথচ চিনি ছাড়া দুধ চাটা কেমন একটু লাগে খেতে, তো তারা কিন্তু অবশ্যই এই গুড়টা দিয়ে চা খেতে পারো। গুড়ে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না, মানে চিনিতে যে যে ক্ষতিগুলো করবে তোমাদের, তো সেই ক্ষতিগুলো কিন্তু গুড়ে করে না। আর যারা ডায়েট করছো তাদের জন্য আমি বলবো যে দুধ চা, এমনি দুধের চা তো খাওয়া যায়, মানে যদি মিল্ক পাউডার যেমন মিষ্টি থাকে, তো দুধের চায়ে তো সেরকম থাকে না। তো সেটা একদম চিনি ছাড়া খেতে ভীষণই একটা বিচ্ছিরি লাগে, আমার তো বিচ্ছিরি লাগে। তো তারা কিন্তু গুড় দিয়ে চাটা অবশ্যই ট্রাই করতে পারো। গুড়ে কিন্তু ফ্যাটটা বাড়ায় না, তো এটা দেখতে পারো মানে ট্রাই করে। তো চলো আমি চাটা এনজয় করি এখন।
আর অনেক দিন তোমাদেরকে এই বাগানটা দেখানো হয় না, তো আজকে চলো এই বাগানটা দেখিয়ে নিচ্ছি। আমি ভাবলাম যে পেছনে যখন জামা কাপড় মেলতেই এসেছি, তাহলে তোমাদের সাথে আমার কাজটার সাথে সাথে বাগানটাও দেখিয়ে নিই, তোমাদেরও ভালো লাগবে দেখতে। তো দেখো এখন আমি শুকনো জামা কাপড়গুলো মানে কালকের যেগুলো ভিজে জামা কাপড় ছিল সেগুলোকে আমি দড়িতে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে রোদ এসে শুকিয়ে যেতে পারে। আর তারপরে চলো বাড়ির সমস্ত কাজ পড়ে আছে, ঝাড়া পোছা মোছা সবই সারবো, তোমাদেরকে সঙ্গে নিয়ে সারবো। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। ফ্রেন্ডস, এখন বাজে 10:15 আর আমরা 10:15 মানে 10:15। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে মা আজকে একটা স্পেশাল ডিশ বানাচ্ছে, যেটা কিছুদিন আগে মৌ আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যেন আমাদের চ্যানেলে মা যেভাবে আলুর পরোটাটা বানায় সেটা যেন আমরা তোমাদেরকে শুট করে দেখাই। তো আজকে মা তোমাদের জন্য সেই রেসিপিটাই নিয়ে এসছে। তো চলো দেখে নি মা কিভাবে বানাচ্ছে। আর তারই সাথে আরো একটা কথা, এই রেসিপি সংক্রান্ত যদি কোনো তোমাদের কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে লিখে জানাতে পারো, আমি বা মা কেউ তোমাদেরকে এটার অ্যান্সার দিয়ে দেবো কোনো একটা ব্লগে। আর তাছাড়াও অবশ্যই বাড়িতে বানিয়ে তোমরা খেও আর আমাকে লিখে জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা। তো চলো দেখে নি মা কিভাবে বানাচ্ছে। এখানে কি আটা ময়দা তুমি নিয়ে নিয়েছো? আমরা যেরকম কোয়ান্টিটিতে নিই সেরকম ভাবে নাও, শুধু আটা দিয়েও করা যাবে বা ময়দা দিয়েও করা যাবে। আচ্ছা, আমি আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে নিলাম। ঠিক আছে, মানে এটা শুধু ময়দা দিয়েও করা যাবে বা শুধু আটা দিয়েও করা যাবে? আচ্ছা, এবার আমি যেমন ময়ান দেয় চিনি, তারপর হচ্ছে লবণ, এগুলো ময়ানের জন্য তো শুধু। আর হচ্ছে রিফাইন তেল, এখানে রিফাইন অয়েল দিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে এটাকে ময়ান দেওয়া হবে তো? হ্যাঁ। তারপরে বাকি জিনিসগুলো তুমি ময়ানটা তাহলে দিয়ে নাও আগে। ময়ানটা আমাদের দেওয়া হয়ে গেছে। আর দেখো যে মুখ পাকানো যাচ্ছে, এটা হচ্ছে ভালো ময়ান দেওয়ার হচ্ছে মানে কি বলবো, কি বলা হয়ে গেছে এটাই বোঝা যাচ্ছে না। ভালো করে ময়ানটা যে দেওয়া হয়েছে, মাখাটা যে ভালো হয়েছে, কোয়ান্টিটি গুলো যে ঠিকঠাক হয়েছে, সেটার হচ্ছে আমি ঠিক ভালো বাংলাটা আমার আসছে না, তো সেই ব্যাপারটা এটাতে বোঝা যায় মুঠ হলে। এবার কি দিচ্ছ এর মধ্যে? এবার হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা রোস্টেড ভাজা জিরের গুঁড়ো তো, মানে শুকনো খোলায় জিরেটাকে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছো। ধনের গুঁড়ো আছে এটার মধ্যে? কি দিব এই যে এখন। আচ্ছা, আর এটা রোস্টেড ধনের গুঁড়ো, মানে চামচ করে শুকনো খোলায় জিরে এবং ধনেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি। হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো বলতে এটা কাশ্মীরি মির্চ। না, তোমরা ঝালটাও দিতে পারো, আমি এটা দিলাম। দিয়ে এবার এই যে আলু সিদ্ধ করে এই যে রাখা আছে, এবার এই আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। মানে পুর ভরে নয়, এটাকে জাস্ট এটার সাথে মেখে নেওয়া হবে, মেখে নিয়ে বেলে ভাজা হবে। আচ্ছা, এটা মাখবো, আগে আলুটা দিয়ে মাখবো, তারপরে যদি জল লাগে তাহলে একটু জল দিব, না হলে জল দিচ্ছ না? না, ঠিক আছে। দেখো এখানে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। তো তোমরা যদি ওই মাখার সময় যখন মা গুঁড়োগুলো অ্যাড করছিল সেই সময় যদি তোমরা ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিতে চাও তাহলে কিন্তু দিতে পারো। আর এটাতে কিন্তু জল একদমই লাগেনি, মানে সামান্য একটু জল জাস্ট মিক্সড করে এটাকে মাখা হয়েছে। তো আমরা সাজেস্ট করব ফার্স্টে তোমরা আলুটা দিয়ে আগে মেখে নাও, তারপরে যদি একটু জল লাগে তাহলে অ্যাড করো, না হলে কিন্তু জল অনেক সময় অ্যাড করার প্রয়োজনও পড়ে না। তো চলো এবার আমরা পরোটাগুলো বেলে ভেজে নিই।
এরকম বড় বড় সাইজের আমরা লেচি করে নিয়েছি। আর পরোটাটা কিন্তু গোল করে বেলা হবে। পরোটাটা আমাদের বাঙালিদের যেমন 3 কোনা পরোটা হয় সেই রকম কিন্তু হবে না, গোল করে বেলতে হবে। আর হালকা মানে অল্প তেলে ভাজতে হবে, মানে শুখা পরোটা যেরকম হয় সেরকম টাইপের অল্প অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে। তো এটা রুটির মতনই বেলতে হবে, 3 কোনা হবে না। বাঙালিদের যেমন 3 কোনা পরোটা যেরকম হয় সেরকম হবে না কিন্তু। তো দেখো এখানে আমরা চাপিয়ে দিয়েছি তোমার চাটু না, এটাকে তাওয়া বলে। তো তাওয়াটাকে আমরা চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা পরোটা দিয়ে দেওয়া হলো। ফার্স্টে এমনি সেকে নেওয়া হবে, তারপরে হালকা অল্প করে রিফাইন অয়েল দিয়ে এটাকে ভাজা হবে। গরমা গরম পরোটা নিয়ে চলে এসেছি আর খাচ্ছি সস দিয়ে। তো তোমরা এটাকে নতুন আলুর দম বা হচ্ছে পনিরের কোনো তরকারি, চানা মশলা বা ফুলকপি আলুর মাখা মাখা তরকারি দিয়েও খেতে পারো। এটা ভীষণ টেস্টি লাগে খেতে। অবশ্যই কিন্তু বানিয়ে খেও আর আমাকে লিখে জানিও যে কেমন লাগলো। আর এই রেসিপিটার রিলেটেড যদি কোনো তোমাদের মধ্যে কোশ্চেন থাকে তাহলে অবশ্যই লিখে জানাতে পারো, মা তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে। যার পিছনে লাইটটা বাজে আসছে। এটা বিশেষত যারা নতুন রান্না শিখছো, যারা আলুর পুর ভরে পরোটা করতে জানো না, পারো না, হয়তো ফেটে যায় বা বেরিয়ে যায়। আমার মায়ের তো বেরোয় না, কেন আমার মা পুর ভরে করলেও সুন্দর পরোটা আকার আসে। কিন্তু যারা নতুন করছো, আমার মতন যারা বিগিনার্স, যারা পারো না আলুর পরোটা করতে পুর ভরে, তাদের জন্য এটা, যে তারা আলুর পরোটাও করে খাওয়াতে পারবে বা নিজেও খেতে পারবে, কিন্তু অন্য প্রসিডিওরে। দারুণ। তো চলো খাওয়াটা কমপ্লিট করে তারপরে কথা বলছি। আজকে কমপ্লিট হয়ে গেছে। আমার আর্লি মর্নিং রুটিন তোমাদের কেমন লাগলো আজকে প্লিজ লিখে জানিও। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। প্লিজ একটু বেশি করে শেয়ার করে দাও, কেন কি তোমরা জানোই যে আমার পুরনো বন্ধুদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকে প্রত্যেকদিন, যে প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে আমাদের ফ্যামিলিটা একটু বড় হতে পারে। আর তাছাড়া যারা আজকে আমার পরিবারকে নতুন ভিজিট করছো তাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে প্লিজ পরিবারের সদস্য হয়ে যেও। যারা জানো না যে পরিবারের সদস্য কিভাবে হতে হয়, চ্যানেলকে কিভাবে সাবস্ক্রাইব করতে হয়, তাদেরকে বলে রাখি আমার ভিডিওর ঠিক নিচে রাইট সাইডে লাল রঙের লেখা একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে। সেই বাটনটা প্রেস করলে পাশে একটা বেল আইকন আসবে, বেল আইকনে প্রেস করে দিয়ে অল করতে হবে। অল করে দিলে আমি যখনই কোনো ভিডিও তোমাদের জন্য পাবলিক করব তার নোটিফিকেশন তোমার কাছে চলে আসবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। এখানে এতটাই থাকলো আমার আর্লি মর্নিং রুটিন। দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে কালকে। তো ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।